আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জ্যামিতি প্রমাণ করতে হলে তোমাদেরকে জ্যামিতি বুঝে বুঝে লিখতে হবে বা প্রমাণ করতে হবে। জ্যামিতি বুঝে বুঝে করতে গেলে তোমাদেরকে অবশ্যই জ্যামিতিক লিঙ্ক খুঁজে বের করতে হবে। লিঙ্ক মানে কোনটার সাথে কোন প্রমাণের লিঙ্ক আছে সেটি তোমাদেরকে খুঁজে বের করতে হবে। যদি তোমরা এই লিঙ্কটা খুঁজে বের করতে পারো তাহলে তোমাদের কাছে জ্যামিতি প্রমাণ করা সহজ হবে। বিশেষ করে তোমরা জ্যামিতির যে সাধারণ নির্বাচনগুলো আছে এই সাধারণ নির্বাচনগুলো ভালো করে মনে রাখবে, তাহলে তোমরা জ্যামিতি ভালোভাবে প্রমাণ করতে পারবে। সম্পাদ্য অঙ্কন করে বিবরণ দেওয়া যতটা সহজ, কিন্তু উপপাদ্য যৌক্তিক ভাবে উপস্থাপন করে প্রমাণ করাটা একটু হলেও কঠিন। তো এই কঠিন যাতে তোমাদের কাছে মনে না হয়, তোমরা যাতে সহজেই জ্যামিতি প্রমাণ করতে পারো, সেটি এখন তোমাদেরকে আমি করে দেখাবো। তো এই যে 20 নম্বর উপপাদ্য, যেটা আমি এখানে এক নম্বর দিয়ে লিখে রাখছি, যে প্রমাণ করো যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান, মানে বৃত্তের একটা চাপ, তার উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অথবা বলতে পারে যে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তো এটা আমরা প্রমাণ করতে গেলে আমাদেরকে আগে প্রথমে মানে বৃত্তটিতে যে বলছে যে চাপ, এই চাপটা কি জিনিস, কেন্দ্রস্থ কোণ কি জিনিস এবং বৃত্তস্থ কোণ কি জিনিস, এটা আগে আমাদেরকে জানতে হবে। মানে কেন্দ্রস্থ কোণ কাকে বলা হয়, বৃত্তস্থ কোণ কাকে বলা হয়, এটা আমাদেরকে জানতে হবে। যদি আমরা তা না জানি তাহলে আমরা কখনোই এই প্রমাণটা করতে পারবো না। তাহলে আসো আগে আমরা জেনে নিই কোনটা চাপ এবং কোনটা কেন্দ্রস্থ কোণ। ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি এটা একটা বৃত্ত। এই বৃত্তের এই যে এটা এ থেকে বি পর্যন্ত, এই পর্যন্ত এটাকে একটা চাপ বলা হবে। আমি এখানে একটু মোটা করে দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, এইটুকুকে একটা চাপ বলে। মানে বৃত্তের পরিদৃষ্ট দুইটা বিন্দুর মধ্যে যে দূরত্ব থাকে সেটা হলো বৃত্তের চাপ। তাহলে এই চাপের উপর দণ্ডায়মান মানে কি, দণ্ডায়মান মানে হচ্ছে দাঁড়া আছে। তো কেন্দ্রস্থ কোণের কথা বলা আছে, তাহলে আমরা কেন্দ্রস্থ কোণ বি এখানে এ ও বি। তাহলে কেন্দ্রস্থ কোণের নাম কি, এ ও বি। তাহলে কেন্দ্রস্থ কোণ আমরা পেয়ে গেলাম। কেন্দ্রস্থ কোণ এটা সাইডে এমনি নোট করে দেখাচ্ছি তোমাদেরকে আমি। কেন্দ্রস্থ কোণ এ ও বি। এবারে এই চাপের উপরই বৃত্তস্থ কোণ, অর্থাৎ এই এ আর এ থেকে সি আর বি থেকে সি যোগ করলে এখানে যে কোণটা উৎপন্ন হবে এটি হলো বৃত্তস্থ কোণ। তাহলে এ আর ও, বি আর ও যোগ করে যেটা পাইলাম আমরা সেটা হলো কেন্দ্রস্থ কোণ, আর এ সি আর বি সি যোগ করে যেটা পাইলাম আমরা সেটা হলো বৃত্তস্থ কোণ। তাহলে কেন্দ্রস্থ কোণ হলো এ ও বি, বৃত্তস্থ কোণ হলো বৃত্তস্থ কোণ এ সি বি, বৃত্তস্থ কোণ হলো এ সি বি। তো আমাদেরকে প্রমাণ করতে হবে কি, কেন্দ্রস্থ কোণ এই বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অর্থাৎ কোণ এ ও বি সমান 2 কোণ এ সি বি, এটা আমরা প্রমাণ করবো। তো আমরা মোটামুটি বুঝতে পেরেছি যে কেন্দ্রস্থ কোণ কোনটা আর বৃত্তস্থ কোণ কোনটা। এখন আমরা কি করবো, আমাদের জ্যামিতিটা প্রমাণ করতে যাব। তো প্রমাণ করার জন্য প্রথমে তোমাদেরকে কি করতে হবে, একটা প্রমাণ করার জন্য তোমাদেরকে আগে প্রথমে বিশেষ নির্বাচন লিখতে হবে। বিশেষ নির্বাচন কি, এই যে আমাদের মানে যে উপপাদ্যের যে প্রশ্নটা আছে, এই প্রশ্নটাই মোটামুটি হলো সাধারণ নির্বাচন। আর এই প্রশ্ন থেকে আমরা এটা তৈরি করার জন্য যে ভাষাগুলো লিখবো সেটা হলো বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচন নির্বাচন নয় কিন্তু নির্বাচন। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি বৃত্তে চাপ এবি চাপের উপর
দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ এবি চাপ, এই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ, মানে এই কোণের কথা বলা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তাহলে এই কেন্দ্রস্থ কোণের নাম কি? কেন্দ্রস্থ কোণের নাম হচ্ছে এ ও বি, এবং বৃত্তস্থ কোণ এ সি বি। প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে কোণ এ ও বি সমান টু কোণ এ সি বি। বিশেষ নির্বাচন লেখা শেষ। যদি অঙ্কনের কাজ থাকে তাহলে অঙ্কন করতে হবে। অঙ্কন সি ও যোগ করে ডি পর্যন্ত বর্ধিত করি। তো আমরা সি ও যোগ করে নিয়েছি এবং সেটাকে ডি পর্যন্ত বর্ধিত করে দিলাম, বর্ধিত করে। বিশেষ নির্বাচন ও অঙ্কনের কাজ শেষ। এখন তোমরা কি করবে? প্রমাণে যাবে। প্রমাণ ত্রিভুজ এ ও সি এর বহিস্থ কোণ মানে বাইরে। ধরো এটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজের বাইরে এটা একটা কোণ, এটাকে বলা হয় বহিস্থ কোণ। আর এই ভিতরকার কোণগুলোকে বলা হয় অন্তস্থ কোণ। আর অন্তস্থ বিপরীত কোণ যদি বলে তাহলে এটার উপরে যে কোণগুলো আছে এইগুলোকে বলা হচ্ছে অন্তস্থ বিপরীত কোণ। তাহলে ত্রিভুজ এ ও সি এর বহিস্থ কোণ এ ও ডি এবং অন্তস্থ বিপরীত কোণ দ্বয় এ সি ও এবং কোণ সি এ ও। তাহলে কোণ এ ও ডি সমান কোণ এ সি ও প্লাস কোণ সি এ ও। এই যে এই জায়গাতে তোমরা লক্ষ্য করো যে এই কোণের নাম কি দেওয়া আছে এ ও ডি, আর এই সরি এই কোণটা এ ও ডি কোণটা কি বহিস্থ কোণ, আর এ সি ও আর সি এ ও এই দুটো কি কোণ অন্তস্থ বিপরীত কোণ। তাহলে আমরা এখানে কি দেখাচ্ছি যে এই বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ দ্বয় সমষ্টির সমান। এটা একটা জ্যামিতির লিঙ্ক, মানে কোন একটা জ্যামিতিতে বলা আছে যে প্রমাণ করো যে বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ দ্বয় সমষ্টির সমান। তো আমরা এখানে সেইটা এখানে নিয়ে আসছি। দেখো যে বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমান। তাহলে তোমাদের যদি এইটা মাথাতে থাকে যে বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান, তাহলে কিন্তু তোমরা এই দুটো কোণকে এই কোণের সাথে তুলনা করে লিখতে পারবে। তো সেই জিনিসটা আমি এখানে দিলাম। এখন ঘটনা হচ্ছে যে কেন আমরা ওই দুইটাকে সাথে তুলনা করবো। দেখো এই কোণটা কিন্তু আমার এই যে এখানে যে কেন্দ্রস্থ কোণ আছে এ ও বি, এই এ ও বির মধ্যে কিন্তু এই অর্ধেক কোণ আছে। তাহলে আমি এই অর্ধেক কোণটা এ ও বির মধ্যে নিলাম, এরপরে বি ও ডি এর মধ্যে আবার অর্ধেক কোণ নিব। তাহলে কিন্তু আমি এ ও বি এই কোণটা পুরোটা পাবো। আর এই যে দুইটা কোণ আছে এই দুটা কোণকে আমার এই জায়গাতে আমরা নিয়ে আসতেছি। এই যে জায়গাতে নিয়ে আসা এখানে দেখো যে এই নিচের কোণ আছে আবার উপরের কোণ আছে। এই কোণটাকে এই কোণের সাথে আমরা যদি তুলনা করতে পারি তাহলে এই কোণটা তুলে নিয়ে যায় আমরা এই কোণের সাথে মিলাই দিব। তো কিভাবে আমরা তুলনা করবো দেখো, এখন আমরা যে কাজটা করবো যে ত্রিভুজ
এ ও সি এ, এ ও সমান সিও, কারণ দুইটা একই বৃত্তের ব্যাসার্ধ, এই কারণে এই দুটো বাহু সমান। তো এই যে দুটো বাহু আমি সমান দেখালাম, এই দুটো বাহু সমান দেখানোর ফলে আমাদের এখানে যে সুবিধাটা হচ্ছে বা আমরা যে লিঙ্কটা খুঁজে পাচ্ছি সেটা হচ্ছে যে যেহেতু বাহুদ্বয় পরস্পর সমান, একই ত্রিভুজের দুটো বাহু যদি বিপরীত বাহুদ্বয় যদি পরস্পর সমান হয়, অর্থাৎ একই ত্রিভুজের দুইটা বাহু যদি পরস্পর সমান হয়, তাহলে তাদের বিপরীত কোণ দুটো পরস্পর কি হবে, সমান হবে। সেই হিসেবে আমরা লিখতে পারি অর্থাৎ কোণ এ সি ও সমান কোণ সি এ ও। তো এই যে সিএও, এই সিএও এর পরিবর্তে যদি এ সিও লিখি, তাহলে কিন্তু আমি এই সিএও এই কোণটাকে এই জায়গায় নিয়ে যায় পৌঁছাই দিতে পারবো। সেই কারণেই আমাদেরকে এই জায়গাটা বুঝতে হবে। তাহলে আমরা এখানে যে সমান দিলাম এই দুটা, এইটা কার করে দিলাম, যে ত্রিভুজের যে কোনো দুই বাহু সমান, সরি, ত্রিভুজের দুই বাহু সমান হলে উহাদের বিপরীত কোণ দুটো পরস্পর কি হবে, সমান। অর্থাৎ সমান সমান বাহুর বিপরীত কোণ দ্বয় পরস্পর সমান, সমান সমান বাহুর বিপরীত কোণ দ্বয় পরস্পর সমান। এটা কোথায় পাবো তোমরা, এটা ষষ্ঠ অধ্যায়ে তোমরা এই 1 থেকে 16 পর্যন্ত যে উপপাদ্য গুলো দেওয়া আছে তার ভিতরে এগুলো লেখা আছে। এটা সম্ভবত 7, 8 এই দিকে কোনো একটা নাম্বারে হবে। তো যাই হোক, তোমরা ওইগুলো একটু খুঁজে নিও। তাহলে আমরা এখানে এটা রেফারেন্স কি বলবো, যে সমান সমান বাহুর বিপরীত কোণগুলো সমান। তাহলে আমরা এই পর্যন্ত লেখার পরে যে কাজটা করব সেটা হলো যে এই যে এখানে আমরা যে লিখে রেখেছি, কোথায়, এই যে এটা, এই জায়গাতে আমরা এই যে এ সি ও এর পরিবর্তে এ সি, মানে সি এ ও এর পরিবর্তে এ সি ও লিখবো। তাহলে এখানে আমরা লিখি অর্থাৎ কোণ এ ও ডি সমান কোণ এ সি ও প্লাস কোণ এ সি ও। তাহলে আমরা এই যে এসি সি ও, এই যে এখানে সি ও ছিল, এর পরিবর্তে আমরা কি বসালাম, এসি ও। কোথায় পেলাম, এই যে এখান থেকে। তাহলে এখন দেখো আমরা এখানে কি লিখতে পারি, অতএব কোণ এ ও ডি সমান 2 কোণ এ সি ও। তাহলে আমরা কিন্তু এই যে সি তে চলে গেছি। তাহলে বাম পাশের একটা সাইডে আমরা পড়ছি, এখন আমরা ডান পাশের সাইডে যাব। তোমরা যেভাবে এই যে এ ও ডি সমান 2 এস এ সি ও প্রমাণ করেছো, অনুরূপ ভাবে লিখবা। জ্যামিতির এটা একটা সুবিধা যে পরের স্টেপ যদি একই পাই তাহলে সেটা লিখতে প্রমাণ করতে হয় না, শুধু লিখতে হয় অনুরূপ ভাবে। অনুরূপ ভাবে এখানে তাহলে কোণ কি হবে, বি ও ডি। অনুরূপ ভাবে কোণ বি ও ডি সমান কি হবে, এটাতে যেমন 2 সি এ ও হচ্ছে, এখানে 2 সি 2 বি সি ও হবে, 2 কোণ বি সি ও হবে। তাহলে এই যে এইটাকে যদি তোমরা 1 নম্বর সমীকরণ ধরো, এটাকে যদি তোমরা 2 নম্বর সমীকরণ ধরো, তো 1 আর 2 কি করবে, এবার যোগ করে দিবে। 1 যোগ 2 করে পাই। তাহলে 1 নম্বর সমীকরণ কি আছে, এ ও ডি। তাহলে কোণ এ ও ডি প্লাস কোণ বি ও ডি সমান 2 কোণ এ সি ও প্লাস 2 কোণ বি সি ও। দেখো উভয়েরই কিন্তু শীর্ষবিন্দু বা মিলিত বিন্দুটা কিন্তু সি আছে, এখানেও সি আছে, এখানেও সি আছে, আবার এখানে দেখো ও হচ্ছে, এখানেও ও হচ্ছে। তাহলে আমরা যদি ওটা এখানে ধরি, তাহলে এই দিক দিয়ে যদি না আসে, তাহলে এ ও ডিতে না আসে, এ ও বিতে যায়। অর্থাৎ এই দুটো কোণ যদি আমরা যোগ করে দিই, তাহলে কোণ হয় এ ও বি সমান, এখানে 2 কমন নিয়ে লেখো 2 কোণ এ সি ও প্লাস কোণ বি সি ও। এই যে এসিও আর বিসিও আমরা ওই জায়গাতে কি করবো, এই দুটো মিলে একবারে লিখবো, এ ও বি সমান ওই দুটো মিলে একবারে লিখবো আমরা কোণ এ সি বি। তাহলে দেখো তোমাদের যে প্রশ্ন ছিল
কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এখানে দেখো এটা কেন্দ্রস্থ কোণ, আর এটা হলো বৃত্তস্থ কোণ, এই যে 2 দ্বারা গুণ করা আছে, তার মানে কেন্দ্রস্থ কোণ সমান বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এই প্রমাণটি এই উপপাদ্যে করতে বলা হয়েছিল। তো আমরা এই উপপাদ্যটি প্রমাণ করার ক্ষেত্রে যে অন্যান্য উপপাদ্যগুলোর সাধারণ নির্বাচন বা অন্যান্য উপপাদ্যগুলোর যে রেফারেন্স আমরা এখানে টানছি, সেটা তোমরা এখন হয়তো বুঝতে পেরেছো। তাহলে যদি বুঝতে পারো তাহলে তোমরা অবশ্যই আজকে থেকে 6ষ্ঠ অধ্যায়ের সাধারণ নির্বাচন যে 1 থেকে 16 পর্যন্ত আছে সেগুলো অবশ্যই তোমরা মুখস্থ রাখবা। তারপরে অন্যান্য যে যখনই যে উপপাদ্যটা প্রমাণ করবে সেই উপপাদ্যের সাধারণ নির্বাচনটা মনে রাখবে। যেমন এই সাধারণ নির্বাচনটা মনে রাখবে যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এটা মানে মনে রাখবা। এটা মনে রাখলে কি হবে, যে এই ধরনের কোনো একটা জায়গাতে এই স্টেপটা আসলে তখন আমরা এই স্টেপ ধরে সেটা প্রমাণ করব। তাহলে তোমরা সাধারণ নির্বাচনগুলো অবশ্যই মুখস্থ রাখবে। তো এই পর্যন্ত আজকের মতো তোমাদের জন্য। আগামীতে আবারও তোমাদের সাথে কথা হবে। ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবে এবং তোমার বন্ধু বান্ধবদেরকে ভিডিও দেখার আমন্ত্রণ জানাবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।